নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কসুরি আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রোজকার রুটি দিয়ে খাবার আলুর তরকারির স্বাদ থেকে একঘেয়েমো হয়ে গেলে এই তরকারিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। এই আলুর তরকারিটি করার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিলাম, এতে ফোড়ন দিলাম কালো জিরে এবং 2-3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো দিয়ে মিনিট 2-এর মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় মাপের টমেটো আর দেব স্বাদ অনুসারে নুন এবং হলুদ। নুন দিলে টমেটোটা কিন্তু বেশ মজে আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রেখেই হলুদ লবণের সঙ্গে আলুটা কিন্তু ভালো করে ভেজে নেব। অল্প জল দেব, দিয়ে আলুটা একটু কষিয়ে নেব। 2-3 মিনিট পরে দেখুন আলুটা কিন্তু বেশ কষানো হয়ে গেছে, তেল প্রায় ছেড়ে এসেছে। এবার এর মধ্যে 1 চামচের মতো কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দিব। ঝোলটা কতটা রাখবেন সেই পরিমাণ অনুসারে দেবেন। এই আলুর তরকারি একটু ঝোল ঝোল ভালো লাগে, তাই জলটা একটু বেশি দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 10-এর মতো রেখে দেব। ঢাকা খুলে দেখে নেব আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দেব অল্প চিনি। চিনিটা অপশনাল, আপনারা পছন্দ না করলে চিনিটা নাও দিতে পারেন, তবে এই নিরামিষ তরকারিতে চিনি পড়লে এর মিষ্টি স্বাদটা কিন্তু বেশ ভালোই লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতো ঘি। ভালো করে মিশিয়ে নেব। আমি কিছুটা আলু কিন্তু ভেঙেও দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আরও মিনিট 2-এর মতো ফুটিয়ে নেব। এতে ঝোলটা একটু কমে আসবে এবং বেশ ঘন ভাবটা চলে আসবে। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিলাম, দিয়ে গরম রুটির সঙ্গে পরিবেশনের পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।